ডিসেম্বরের মাঝামাঝি এসে প্রকৃতিতে বাড়ছে শীতের তীব্রতা। সময় যত গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বাড়ছে, সাথে বাড়ছে গরম কাপড়ের চাহিদাও। দোকানগুলোতে বেড়েছে ভিড়। শীত মোকাবিলায় সামর্থ্য অনুযায়ী গরম কাপড় সংগ্রহ করছেন মানুষ। পাশাপাশি লেপ তোশকের দোকানগুলোতেও বেড়েছে বেচাকেনা। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে আসা শীতল বাতাসে কাবু জনজীবন। মৌসুমের শুরুতেই গরম কাপড়ের দোকানে ছুটছেন মানুষ। দরদাম করে যে যার সাধ্যমতো কিনে নিচ্ছেন প্রয়োজনীয় শীতবস্ত্র। বিক্রেতারা বলছেন শীতের পর্যাপ্ত কাপড় মজুদ আছে। শীতের কাপড়ের দাম এখন হাতে নাগালের মধ্যে আছে, তাই কেনাকাটা করছি। এটা 150 টাকা দিয়ে কিনলাম। শীতের পোশাক শীত তো কাটাইতে হবে। মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই কাপড় কিনতে আসে, কারণ এখানে আমাদের চিপ রেটের মাল পাওয়া যায়। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার দেয় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আগামী কয়েকদিনের মধ্যে পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ার আভাস আবহাওয়া অফিসের। তাই জেলা প্রশাসকের পক্ষ থেকে বিতরণ করা হবে শীতবস্ত্র। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এবং জেলা প্রশাসন থেকে এই জেলায় যারা শীতার্থ রয়েছেন, যারা কম্বলের চাহিদাপ্রাপ্ত লোকজন রয়েছেন, আমরা সবার কাছেই কম্বল পৌঁছে দেব। এদিকে সারা বছর তেমন কেনাবেচা না থাকলেও শীত বাড়ার সাথে সাথে দিনাজপুরের লেপ তোশকের দোকানে বেড়েছে ভিড়। কারিগররা এখন ব্যস্ত লেপ তোশক তৈরিতে। কাজের চাপ মোটামুটি আছে, শীত তো এখনো পুরোপুরি পড়েনি, আর একটু পড়লে তখন হয়তো আরো বেশি কাজ হবে। লেপের চাহিদা আছে, জাজিমের চাহিদা আছে, তোশকের চাহিদা আছে। তবে কম্বলের কারণে লেপের চাহিদা অনেকটাই কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। আশা শীত বাড়লে চাহিদাও বাড়বে। কাস্টমার হচ্ছে, শীত বাড়লে কাজ বেশি হবে। আরো 2-3 দিন থেকে ঠান্ডাটা একটু বেড়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে লেপ কেনা দরকার। শীত আসলেই লেপ তোশকের দোকানগুলো যেন জীবন ফিরে পায়। বছরের বাকি সময় অনেকটাই অলস কাটে এসব দোকানি ও কারিগরদের। শেখ নিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।